এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন পাচ্ছে ভোর 4টা। আর আজকে জলদি ব্লগটা শুরু করার কারণটা চলো তোমাদেরকে বলছি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 4টা বাজে। আর আজকে যাব আমরা আনাড়া জল ঢালতে। তো আমি, মা, বাবা, একটা কাকিমা আছে পাশের বাড়ি, তো আমরা 4 জন মিলে যাব জল ঢালতে বোলবমে। তার জন্য সকাল সকাল লাইনে দাঁড়াতে হবে, ফ্রেশ হয়ে চান টান করে। তার জন্য আজকে জলদি ব্লগটা শুরু করলাম। আর ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করবো যে কেমন করে জল ঢালতে যাচ্ছি আমি। মন্দিরে ফুল টুক তোমাদেরকে দিব, তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখবে। আর এখন যাবো আমি চান করতে, তো চান করে এসে দেখা করছি। তো স্নান টান করে নিয়েছি, এবারে বোলবমের ড্রেস পরবো। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঝড়ও চলছে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো, তো এই হচ্ছে বন্ধুরা আমার জামা, আর এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে যেটাতে জল দিব, আর এটা মাথায় বাঁধবার, আর এটা হচ্ছে ব্যাগ। তো ফুল তোমরা দেখে নাও। আর এটা আমার বাজেট পড়েছে 240 টাকা। তো পুরো জামা প্যান্ট মিলে 240 টাকা আমার বাজেট পড়ে যায়। আর এখন পুরো রেডি পরে তোড়ে এবার মাথাটা ছাড়াবো আর ব্যাগটা নিয়ে নেবো আর মাথায় বেঁধে নেবো। তো চলো, আমি রেডি, আমার মাও রেডি, আমার বাবাও রেডি। এরপর গাড়ির অপেক্ষা। আমরা হেঁটে হেঁটে যাবো না, কেন কি বাবা যেতে পারবে না, বাবার পিঠে অপারেশন রয়েছে। তো বাবার পিঠে একটা অপারেশন হয়েছে খুবই বড়, তার জন্য বাবা বেশি দূর হাঁটতে পারবে না। আর এখন দেখো, এখনো বৃষ্টি ছাড়াই না, আর এখন বাজছে 6টা। তো তার জন্য টোটো বুক করা হয়েছে। আর বাইরে বৃষ্টি দেখতে পাচ্ছ, তো এখন টোটো চলে আসবে। ঠিক আছে, তো টোটোতে করে আমরা যাব। তো চলো বেরিয়ে পড়বো, বেশি না দেরি করে। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, স্কিপ করবে না। তো এখন বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে মহুলা, তারপরে আছে কাশিপেড়া। তো কাশিপেড়া আমার বাড়ি, আর এটা আমার কাকিমার মা। তো এখন মহুলা থেকে বেরিয়ে আমরা আনাড়া যাচ্ছি। আনাড়া বানেশ্বর মন্দিরে আমরা যাব জল ঢালতে। ঠিক আছে, তো প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড লাইনে দিয়ে থাকতে হবে। তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এখন বাজছে 6:30, খুবই লেট করলে আসতে টোটোটা। আর এই দেখো আর ফিরাতে দিচ্ছে না। আর এটা হচ্ছে বাবা বানেশ্বরের মন্দিরের গেট। তো চলো বন্ধুরা, ভিতরে আমরা প্রবেশ করছি। আর এখানে সাইডে সাইডে দোকান লাগা আছে। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ কত ভিড়। তো চলো, এই ভিড়ের মধ্যে আমাদেরকে যেতে হবে। জার্নিটা তোমরা ফুল দেখতে থাকো, খুবই এনজয় হবে, একটা নতুনই অভিজ্ঞতা। ঠিক আছে, তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। আমি হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি। মোটামুটি গেট থেকে এত দূর আসতে আমাদের 1 কিলোমিটার কিছুটা কম লেগেছে। তো 1 কিলোমিটার বেশিরভাগ লাগবে না। আর এই পুকুরটা থেকে আমরা জল তুলবো। তো দু সাইডে পুকুর আছে আর মাঝে মাঝে রাস্তা। তো এই পুকুরটা থেকে আমরা জল তুলে নেবো। ঠিক আছে, আর এটাই আমরা ভগবানের মাথায় চাওয়াবো। মন্দিরের বাইরে কিন্তু খুবই দোকান হয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে দোকান, দুপাশে কিন্তু দোকান আছে, তোমরা এখান থেকে যে কিছু কিনতে পারো। আর এখানে আমাদের ঘাটগুলো রয়েছে, তো ঘাটগুলো থেকে আমরা জল নিয়ে নেবো। তারপরে জলটা নিয়ে পরে সংকল্প করাতে হবে। আর সাইডে সাইডে কিন্তু ফলের দোকান রয়েছে আর অন্য কিছু রয়েছে। তা আমরা এখানে জলটা সংকল্প করে নেবো, কেন কি এটা আমরা ভগবানের মাথায় আমরা চাপাবো। আর দেখো লাইনটা কত বড়, দেখো বন্ধুরা আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে একদম মন্দিরের পেছন দিকটা, দেখতে পাচ্ছ কত বড় লাইন। দেখে আমি কিন্তু মাথা ঘুরিয়ে গেছি একদম। পুরো ফুল দেখতে পাচ্ছি। এখানে গেটটা আছে, মন্দিরের পেছনে গেটটা তোমরা দেখতে পেলে। আর পেছনে আছে আমার বাবা। তা আমি আর বাবা এখানে লাইনটা দিয়েছি, আর মা কাকিমা দিয়েছে মহিলাদের লাইনে দাঁড়িয়ে আছে। আর এই দেখো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। আর আরেকবার আমাদের ঘুরে ঘুরে আসতে হবে, তবে এই পাশ দিয়ে ঘুরে পরে মন্দিরটা আসতে হবে। আর মেন মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল পেছনে যেটা আছে সেটা হচ্ছে মেন মন্দির। ঠিক আছে, তো আমি আর বাবা খুবই এনজয় করছি। আর দেখো নিচে কতটা জল হয়ে আছে, মানে খুবই কষ্ট করে যেতে হচ্ছে এখানে দাঁড়িয়ে। আর এ দেয়ালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্না করে, এখানে ভোগ রান্না হয়। আর এ হচ্ছে জাস্ট মেন মন্দিরটা। তো চলো বন্ধুরা, বেশি আর দেরি নেই, আর কিছুটা পথ, তারপরে আমরা যে জলটা নিয়েছি সেটা ভগবানের শিবের মাথায় ঢালবো। তো বন্ধুরা, জাস্ট যে অপেক্ষাটা করছিলাম মন্দিরে ঢুকবার জন্য, সেই অপেক্ষাটা জাস্ট শেষ হতে আসছে। আর কিছুটা পথ গেলে আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে যাব। ঠিক আছে, তোমরা সবাই দেখো। আর কারা কারা শ্রাবণ মাসে জল ঢালতে কোথায় কোথায় গিয়েছে অবশ্যই কমেন্টে লিখে বলবে। মন্দিরটা ভিড়টা দেখো শুধু,
প্রচন্ড পরিমাণে ভিড়। আর এখনো বাজছে 7:30, অনেকটা লেট হয়ে গেছে আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর পাগলও খুব ব্যথা করতে। তো চলো, ভগবানের কৃপায় কিছুই হবে না, সবকিছু দুঃখ কষ্ট সহ্য করে আমরা ভগবানের মাথায় এখন জল ঢালবো। আর এই দেখো মন্দিরের ভিতরে এলা হচ্ছে শিলা মূর্তি। মেন এখানে হচ্ছে দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। তো তোমার সাথে কিছু ক্লিপ শেয়ার করলাম। আর এতই পরিমাণে যে ভিড় আছে, যদি আমি শেয়ার করতাম জল ঢালার টাইমে, তাহলে আমার মোবাইলটা মনে পড়ে যেত, নাইলে চুরি হয়ে যাবে, ঠিক আছে। তাও তোমরা দেখে নাও কতটা পরিমাণে মন্দিরটার ভিতরে ভিড়। আর এখন আমরা মন্দিরের বাইরে বেরিয়ে চলে এসেছি, মন্দিরের সামনে, গেটের সামনে এখন আমরা আছি। এই পাশেও কিন্তু খুব দোকান বসেছে, দেখতে পাচ্ছ, যে গেছে চুড়ি মালা প্রসাদ সব কিছু আছে এখানে। তোমরা এখান থেকে সব কিছু কিনতে পারো, কোনো এখানে প্রবলেম নাই। তোমরা এটা বলতে পারবে না যে এখানে কিছু নাই। দেখতে পাচ্ছি ফলমূল সব কিছু পুজো পাতির জিনিস আছে। তা আমরা এখান থেকে কিছুই নিই না, আমরা সব বাড়ি থেকে এনেছি। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আর এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা দোকান আমরা ঢুকে আছি, আর সবাই এরকম দোকানের সাইডগুলো ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কেন কি জলে কেউ বেরোতে চাইছে না। আর প্রচন্ড পরিমাণ জল পড়ছে, তা আমি এখানে ঢুকে আছি। তো তোমরা অবশ্যই বলবো তোমাদের এখানে কি সোমবার দিন জল হয়েছিল। সকাল থেকে কিন্তু তোমরা দেখছো, যখন তোমার সাথে শেয়ার করছি তখন জল পড়ছে। আর এই মালাটা দেখো আমি কিনেছি 10 টাকায়, একটা বর্জঙ্গলির কথা আছে। তারপরে জল ছাড়াতে আমরা যখন বাড়ির থেকে রওনা দিই, তখন দেখছি রাস্তায় একটা দোকান এসেছে, তো সেখানে সবাই খাবার দেওয়া হচ্ছে। এখন ঘরের দিকে রওনা দিতে দেখছিলাম একটা হোটেলে মিষ্টি আছে ভালো ভালো। তো এখানে ভালো ঘরের জন্য মিষ্টি নিলে, কেন মা আমারা উপাস দিয়ে থাকবে। জল পড়ে যাচ্ছে, ঠিক আছে। সকাল থেকে মানে কি বলবো, জল কোনো ছাড়াবার নামেই নাই। তো যাই হোক, প্রচন্ড জল পড়ছে সকাল থেকে। তো ব্লগটা এবারে আমি ঘর যেয়ে তোমার সাথে শেয়ার করবো। জল ছাড়াই নেই, ঠিক আছে। তো ব্লগটা এখানে করছি, বাই বাই। একটা নতুন ব্লগে দেখা করছি, সবাই ভালো থাকবে, ভালো থাকবে। আর ব্লগে আপনার লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আমরা জল থেকে বাড়ি চলে এলাম, তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছি, বাই বাই।